হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো পিরোজপুরের প্রায় 350 বছর পুরনো ঐতিহাসিক রায়ের কাঠি জমিদার বাড়ি ও মঠ এবং স্থাপিত উপমহাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গ। আমরা রায়ের কাঠি যাওয়ার জন্য চলে যাচ্ছি। সামনে পুলিশ লাইন সড়ক, তারপরে জমিদার বাড়ির সামনে প্রবেশ পথেই একটি চোখে বাজবে, এটা একটা স্কুলের এই 4 রাস্তার একটা মোড়। এটা দেখতেছেন একটা বট গাছ এবং দেখতেছেন 4 রাস্তা এবং হাতের বাম সাইডে একটা পুষ্করণী আছে। এই পুষ্করণীতে প্রচুর পরিমাণে মাছ জিয়ানো আছে এবং পশু পাখি বাড়িতে ঢোকার আগেই অনেক বসে থাকে। এবং হাতের বামে দেখেন পুষ্করণী এবং হাতের ডানে দেখেন কত সুন্দর সবজি বাগান। এই আস্তে আস্তে করে আমি সেই রায়ের কাঠি জমিদার বাড়ি আমি প্রবেশ করতেছি। প্রায় 350 বছর আগের জমিদার নারায়ণ এলাকায় বিশাল জঙ্গল পরিষ্কার করে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেন। পিরোজপুর জেলা শহর থেকে একটু উত্তরে মাত্র 3.5 কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়িতে নির্মিত হয় রাজভবন, আবদখানা, পতিতাশালা, নাট্যশালা এবং অসংখ্য মন্দির। তখন ছোট বড় মিলিয়ে 200 অট্টালিকা ছিল। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত মিলিয়ে 60টির মতন বিদ্যমান রয়েছে। দেখতে পারতেছেন যে জমিদার বাড়ির অযত্ন অবহেলায় কালের বিপর্তে এগুলো আজ প্রায় ধ্বংসের মুখে। এই ইট সুরকি দিয়ে দারুণ করে নকশা করে এই ভবনগুলো তৈরি করা হয়েছিল, যা বিদ্যমান কিছু কিছু রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ও প্রচারের অভাবে এখানে পর্যটকরা খুবই কম আসে। তারপরেও কিছু কিছু পর্যটকরা এখনো এই জমিদার বাড়ি দেখার জন্য আসে। এখানে পুরনো ঐতিহ্য, এটা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে তারা এখানে আসে পিকনিক কর্নার করার জন্য। এবং জমিদার বাড়ি একটি ভবনের ভিতরে দৃশ্য দেখতে পারতেছেন যে কত পুরনো, 350 বছর আগের। আমরা এবার জমিদার বাড়ির সুউচ্চ মঠ দেখতে যাচ্ছি। চলুন সেই মঠ দেখার জন্য আমি আপনাদের ভিডিওর শেষ অংশে অবশ্যই নিয়ে যাব। এই রাজার বাড়ির সাথেই থাকেন না? আপনাদের এইখানেই আপনাদের বাড়ি? আপনারা তো রাজারে দেখেন নাই, আপনার বাবা মা অবশ্যই দেখছে মনে হয়। এই রাজা কিরকম ছিল? খুব ভালো ছিল না? এটা হলো পিরোজপুরে। আপনাদের বাড়ি এইখানে সামনে না? এই তো রাজার বাড়ি। সেও তো রাজার কাছাকাছি আত্মীয় স্বজন হবে আর কি, কিন্তু তার খেয়াল নেই রাজা কিরকম ছিল, কি আসার বিষয়। কত সুন্দর হাঁস পালন করে। এটা হলো এই পুষ্করণীতে দেখেন কত সুন্দর হাঁসের ছানা। এখানে রাজা তারা এখানে বসতো, গোসল করত। দেখেন একটা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এটা বিশাল পুষ্করণী ছিল। এখন কালে কালে তাদের উত্তরসূরির যারা আছে তারা আস্তে আস্তে এই পুষ্করণীটা ভরে আস্তে আস্তে জায়গা তারা দখলে বিভিন্ন লোকরা নিতেছে। এবং দেখেন সেই পুরনো মঠ, এই মঠের মধ্যে দেখা যায় অনেক টিয়া পাখিও বসবাস করে। চলুন আপনাদের সেই মঠ যেখানে দাঁড়ানো আছে সেখানে অবশ্যই নিয়ে যাচ্ছি। পিরোজপুর শহর থেকে আপনি অটোযোগে আসতে পারেন, ভাড়া নেবে 30 টাকা। এই যে দেখতে পারতেছেন সুউচ্চ মঠ, এখানে আমি ঢুকে গেলাম। দেখেন কত সুন্দর তারা, এবং কারুকার্য, মঠগুলো খুব সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছিল।
এবং এই উপর থেকে দেখতে কত না সুন্দর লাগে। অবশ্যই আপনারা এই পর্যটকে আসবেন। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।